হ্যালো বন্ধুরা, আজকে আমি ওর হেয়ারে প্রোটিন ট্রিটমেন্ট করব, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। কিভাবে আমি ওর হেয়ারে প্রোটিন ট্রিটমেন্টটা করছি সেটা একটু দেখো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ওর হেয়ারটা দেখে নাও, একটু হালকা কালার করা ছিল। আমি ক্রিম নিয়ে নিয়েছি। আহ, তার আগে আমি ওকে শ্যাম্পু করিয়ে নিয়েছি। শ্যাম্পু করানোটা আর আমার ভিডিও করা হয়নি। আমি শ্যাম্পু দিয়ে ২ বার শ্যাম্পু করে নিয়েছি। করে তারপরে আমি হালকা ড্রাই করে নিয়েছি। 70% ড্রাই করে নিতে হবে হেয়ারটাকে। করে আমি ৪টে সেকশন করে, ৪টে ভাগ করে আমি হেয়ারগুলোকে সেকশন ক্লিপ দিয়ে আটকিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে ব্যাক সাইড থেকে আমি স্টার্ট করেছি। স্ক্যাল্প থেকে 1/2 ইঞ্চ ছেড়ে ক্রিমটা অ্যাপ্লাই করছি পুরো লেন্থ পর্যন্ত। অল্প অল্প ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি, দেখো বেশি ক্রিম লাগাবো না। দিয়ে ভালো করে ইমালসিফাই করছি। করে ফোম দিয়ে আবার একবার করে আঁচড়িয়ে নিচ্ছি। আমার পেছনের 2টো পার্ট করা হয়ে গেছে, সামনেরও করা হয়ে গেছে, এটা লাস্ট পার্ট। এবং ক্রিমটা অ্যাপ্লাই করার পরে ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি। পেছন দিকে পুরো চুলটাকে নিয়ে নিয়েছি। নিয়ে আবারও ভালো করে চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। এবং চিরুনির মধ্যে যে ক্রিমটা আসবে সেটা পুরোটাই আবার আমি লাগিয়ে দেবো হেয়ারের মধ্যে। তারপর আমি একটা সেলোপিন পেপার নিয়েছি। সেই সেলোপিন পেপারের সাহায্যে আমি পুরো মাথাটা ওকে ঢেকে দিচ্ছি, পুরো স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত, যাতে একটুও ফাঁকা না থাকে, হাওয়া পাস না হয়। দেখো তোমরা আমি কিভাবে ওই হেয়ারটাকে র‍্যাপ করছি সেলোপিন পেপার দিয়ে। র‍্যাপ করা আমার কমপ্লিট। আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম এই অবস্থাতে ৩০ মিনিট। ৩০ মিনিট পর আবার আমি ওর হেয়ারটাকে ১০০ গ্রাম মতো জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেশি জল দিয়ে ধোবো না, জাস্ট ১০০ গ্রাম। আমি টাওয়াল ড্রাই করে ব্লো ড্রাই করছি। আমি অবশ্যই ফুলটা দিয়ে করবো, তারপর মিডিয়াম, তারপর প্যাডেল ব্রাশের সাহায্যে ব্লো ড্রাই করছি। এটা ফুল হিট দিতে হবে, খুব ভালো করে ব্লো ড্রাই করতে হবে। পাতলা পাতলা সেকশন করে আমি ব্লো ড্রাই করছি। পুরো ব্লো ড্রাই করে নিয়েছি, দেখুন ব্লো ড্রাই করার পরেই কত সুন্দর লাগছে। এরপর আমি আবারও ৪টে সেকশন করে নেব এবং ছোট ছোট সেকশন বের করে আমি আয়রন করব। খুব ভালো করে আয়রনটা করতে হবে। আয়রন করতে করতে দেখবে চুলে একটা শাইন চলে এসেছে, তখন বুঝবে হয়ে গেছে। মোটামুটি ৭-৮ বার টানলেই শাইন চলে আসে। এই যে ফাইনাল লুক হয়ে গেছে ওর। আমার পুরো আয়রন করা হয়ে গেছে। পুরোটা আর দেখালাম না, পুরোটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। ওর জন্য আমি একটু করে দেখিয়েছি। ভীষণ সুন্দর হয়েছে, এত ভালো লাগছে যে আমার ছাড়তে ইচ্ছা করছে না। আমি ওর চুলটাকে নিয়ে একটু ঠেলে নিলাম। এই যে ফাইনাল লুক।
একদম স্ট্রেট আর ভীষণ শাইন আর ভীষণ সফটও হয়ে গেছে হেয়ারটা। এটা আমি ওর হেয়ারে বোটক্স করিয়েছি। দেখুন কতটা শাইন দিচ্ছে। তোমাদের যদি ভালো লাগে, তোমরাও যদি করাতে চাও, ভীষণ রাফ হেয়ার, ফ্রিজি হয়ে গেছে, কালার করে করে ড্যামেজ হয়ে গেছে, এরকম হেয়ারে যদি করাতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। যেসব বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বলো তুমি কোথা থেকে আসছো আর আমার কাছে বোটক্স করে তোমার কেমন লাগছে? আমি এখানে কাছাকাছি থাকি নিউগড়িয়াতে। আমার বোটক্স করে তো খুবই ভালো লেগেছে। আর দিদির কাছে আমি অনেক দিন ধরে আসছি, আর দিদির হাতের কাছে আমার খুব ভালো লাগে। এই কারণেই আমার বোটক্স করানোর অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু আমি করবো করে দিদির কাছে অনেকদিন ধরে বলে রেখেছি। আজকে এসে আমার তো এত ভালো লাগলো। আর যারা যারা করতে চাও অবশ্যই দিদির কাছে কন্ট্যাক্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।